আমরা লেকচার 12 এর যে জেনারেল ফার্মাকোলজি পোর্শনটা আছে এখানে আপনারা অলরেডি ক্লাস টেস্ট দিয়েছেন যারা রেগুলার ব্যাচে আছেন এবং এক্সাম ব্যাচে যারা আছেন। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সেই কোশ্চেনের নিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকের এই সলভ ক্লাসটা করব, কোশ্চেনগুলো নিয়েই আমরা ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা দেখি যে কি কি কোশ্চেন এখানে এসছে এবং পরীক্ষায় আপনারা কি কি মেজর ভুলগুলো করেন সেগুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা ইউজুয়ালি যেটা করি, এক্সামে যখন পরীক্ষার হলে বসি আমরা কোশ্চেনটা আসলে আমরা ঠিকমতো পড়ি না, যার বিধায় দেখা যায় যে অ্যান্সারগুলো ভুল হয়ে যায়, ট্রুটা ফলস হয়ে যায়, ফলসটা ট্রু হয়ে যায়, তাই না? এখন আমরা যদি এখানে দেখি যে কোশ্চেনটা কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ অ্যাক্ট অ্যাজ ব্যাকটেরিওসিডাল এক্সেপ্ট। আপনারা হয়তো বা যারা হচ্ছে খেয়াল করে দেখেনি তারা কিন্তু এই অ্যান্সারটা ভুল করেছেন এবং জানা একটা কোশ্চেন। ব্যাকটেরিওসিডাল, আপনারা ব্যাকটেরিওসিডাল দেখে আপনারা চিন্তা করেন যে আচ্ছা ব্যাকটেরিওসিডালের চার্ট আমাদের মনে আছে, অমুকগুলো হচ্ছে ব্যাকটেরিওসিডাল, সো ওগুলো ট্রু হবে। বাট অ্যান্সারটা কিন্তু ওগুলোই হবে ফলস, কারণ এখানে বলেছে কোনগুলো ব্যাকটেরিওসিডাল না, এটা বোঝানো হয়েছে, কারণ এক্সেপ্ট মানে হচ্ছে কোনগুলো এখানে ব্যাকটেরিওসিডাল না। ঠিক আছে, সো এখানে আমরা কি দেখলাম সেটা হচ্ছে ব্যাসিট্রাসিন। ব্যাসিট্রাসিন দেখেন, ব্যাসিট্রাসিন ইউজুয়ালি হচ্ছে ব্যাকটেরিওসিডাল, তাহলে এটার অ্যান্সার কি হবে, ট্রু নাকি ফলস? অবশ্যই ফলস, কারণ এখানে এক্সেপ্ট কথাটা যদি না লেখা থাকতো তাহলে ব্যাসিট্রাসিন হয়তো ট্রু। যেহেতু এখানে এক্সেপ্ট কথাটা লেখা আছে তো ব্যাসিট্রাসিনের ক্ষেত্রে এখানে কি হবে, ফলস। আচ্ছা, টেট্রাসাইক্লিন ইউজুয়ালি আমরা জানি টেট্রাসাইক্লিন এটা হচ্ছে আমার ব্যাকটেরিওস্ট্যাটিক একটা গ্রুপ অফ ড্রাগ এবং ওরা হচ্ছে ইনহিবিট করে গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমসগুলোকে, যার ফলে টেট্রাসাইক্লিন এখানে অ্যান্সার হবে ট্রু, কারণ এরা কিন্তু ব্যাকটেরিওসিডাল না। আচ্ছা, নোভোবায়াসিন এরাও ব্যাকটেরিওস্ট্যাটিক, যার কারণে এটা হচ্ছে ট্রু। আর লিনাজোলিড অ্যাকচুয়ালি বোথ ব্যাকটেরিওসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে কাজ করে। আপনারা লেকচার শিটে দেখবেন যে সুন্দর করে আমি চার্ট দিয়ে দিয়েছি কোনগুলো ব্যাকটেরিওসিডাল অ্যাজ ওয়েল অ্যাজ কোনগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক, এবং ক্যাডজাংও সুন্দর করে চার্ট দেওয়া আছে এবং বোথ হিসেবে কারা কাজ করে সেটাও আমি একসাথে লিখে দিয়েছি। তো ক্লিন্ডামাইসিনে দেখবেন যে ক্লিন্ডামাইসিন ইউজুয়ালি হচ্ছে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট, সো এক্ষেত্রে অ্যান্সার হবে ট্রু। সো আমরা যদি আবার একটু দেখি পরীক্ষার হলে এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে আসলে, যে এক্সেপ্ট কথাটা লেখা আছে কিনা। উইচ অফ দ্য ফলোইং ড্রাগ আর ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট মানে কোনগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক না, এক কথায়। ঠিক আছে, ওকে। আমরা এই চার্টটা থেকে বেসিক্যালি কোশ্চেনটা করেছি। এই চার্টটা আপনারা দেখেন, ক্যাডজাংয়ের একটা পরিচিত চার্ট, যেখানে আমি আপনাদেরকে মনে রাখার সুবিধার জন্য আমি আপনাদেরকে মেমোনিক দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন ব্যাকটেরিওসিডাল কারা কারা, ব্যাকটেরিওস্ট্যাটিক কারা কারা। আমরা যদি একটু দেখি যে ব্যাকটেরিওসিডাল যারা, ওইটাই এখানে বলেছে যে কোনগুলো ব্যাকটেরিওসিডাল না, দ্যাট মিনস ব্যাকটেরিওস্ট্যাটিকগুলো অ্যান্সারগুলো হচ্ছে গিয়ে ট্রু হয়ে যাচ্ছিল। তো ব্যাকটেরিওসিডাল কারা আর ব্যাকটেরিওস্ট্যাটিক কারা, ব্যাকটেরিওসিডালের মধ্যে অ্যামাইনোগ্লাইকোসাইড, বেসিট্রাসিন, বিটাল্যাক্রিম, এগুলো হচ্ছে ব্যাকটেরিও কি সিডাল, দ্যাট মিনস ওরা কিল করে মাইক্রো অর্গানিজম, আর ইনহিবিট করে গ্রোথ সেটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা আপনাদের এক্সামের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট, জাস্ট ক্লাস টেস্টে আপনাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য এই কোশ্চেনটা দেওয়া, বাট পরীক্ষার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে আসে আইদার ব্যাকটেরিওসিডাল, আমি আপনাদের মেইন পরীক্ষার কথা বলছি, আলটিমেটলি আসে ব্যাকটেরিওসিডাল কারা কারা, ব্যাকটেরিওস্ট্যাটিক কারা কারা, কারা কারা ব্যাকটেরিওস্ট্যাটিক না, কারা কারা ব্যাকটেরিওসিডাল না, আলটিমেটলি ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসে। আপনাকে এই চারটা মনে রাখতে হবে। এখন আমরা যদি আরেকটা সেকেন্ড কোশ্চেনে যাই, আপনাদের দেখবেন খেয়াল করে ক্লাস টেস্টের কোশ্চেন কিন্তু খুব সহজ হয়েছে, ওরকম কঠিন হয়নি, কিন্তু তারপরে অনেকে বলে যে আপু কোশ্চেন তো অনেক কঠিন ছিল, অ্যান্সার করতে গিয়ে আমরা খেয়াল করি নাই, যেগুলো ভেবেছি ট্রু ওগুলো দেখি ফলস। আসলে ঘটনাটা কি, কারণ আপনাদের এই জিনিসটা খেয়াল করতে হবে আসলে কোশ্চেনে কি জানতে চেয়েছে, কারণ কোশ্চেন বোঝাটাই হচ্ছে হাফ এক্সাম। কারণ কোশ্চেন যদি আপনি না বুঝেন, আপনার হাজার কমন পড়লেও আপনি অ্যান্সার ঠিক মতো করতে পারবেন না। এখানে যেমন কোশ্চেনটা খেয়াল করেন, ফলোইং অ্যান্টিটিউবারকুলার ড্রাগ অ্যাক্ট অ্যাজ বোথ নেফ্রোটক্সিক অ্যান্ড ব্যাকটেরিওসিডাল। খেয়াল করেন এখানে বলা হয়েছে ফলোইং অ্যান্টিটিবি ড্রাগ, তাহলে আপনি প্রথমে আপনি খেয়াল করবেন যে অ্যান্টিটিবি ড্রাগ আমরা কি কি পড়েছিলাম। আচ্ছা, ফার্স্ট লাইন অ্যান্টিটিবির মধ্যে আমাদের কি কি ছিল মনে আছে, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন, মনে আছে না? আচ্ছা, ওই যে অ্যান্টিটিবি ড্রাগগুলো পড়েছিলাম এদের মধ্যে কিছু ছিল যারা হচ্ছে নেফ্রোটক্সিসিটি করে, আবার কিছু ছিল যারা হচ্ছে হেপাটোটক্সিসিটি করে। আপনাদের মনে আছে নেফ্রোটক্সিসিটি করে কারা কারা, আমরা বলেছিলাম নেফ্রোটক্সিসিটি অ্যান্টিটিবি ড্রাগ, নেফ্রোটক্সিসিটি খেয়াল করেন, অ্যান্টিটিবি ড্রাগ কারা করে, আরএস, এভাবে মনে রাখতে বলছিলাম। আর হেপাটোটক্সিসিটি যারা আমার ক্লাস করেছেন তারা এটা জানেন অলরেডি, টক্সিসিটি এটা হচ্ছে আর আই পি,
দ্যাট মিনস রিফাম্পিসিন, আইসোনিয়াজেড, প্যারাজিনামাইড। তাহলে আমরা কি এখান থেকে দেখতে পারি না যে কোন কোন অ্যান্টিটিবি ড্রাগ হচ্ছে আমার নেফ্রোটক্সিক? এখানে আমরা বের করে ফেললাম যে রিফাম্পিসিন আর স্ট্রেপ্টোমাইসিন এরা হচ্ছে নেফ্রো কি টক্সিক। ওকে, তাহলে কোশ্চেনটা কিন্তু এখানেই শেষ না। কোশ্চেনটা আসছে নেফ্রোটক্সিক কোন কোন অ্যান্টিটিবি ড্রাগ এবং ব্যাকটেরিওসিডাল কারা কারা। সো এই জিনিসটা বুঝতে হবে। দেখেন আইসোনিয়াজিড, আইসোনিয়াজিড কি নেফ্রোটক্সিক? না। রেস্ট আরআইপি, রেস্ট ইন পিস বলছি। আইসোনিয়াজিড হচ্ছে হেপাটোটক্সিক অ্যান্টিটিবি ড্রাগ। দেখেন কোশ্চেন যদি আসতো which of the following are anti-TB drug তাহলে কিন্তু আপনার অ্যান্সার ট্রু দিতেন, বাট কোশ্চেন আসছে অ্যান্টি-TB ড্রাগ যারা নেফ্রোটক্সিক এবং ব্যাকটেরিওসিডাল। বুঝেছেন জিনিসটা? তাহলে আমার আইসোনিয়াজিড কি, এটা একটা অ্যান্টি-TB ড্রাগ, বাট ওরা হচ্ছে হেপাটোটক্সিক, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। আচ্ছা, ম্যাক্রোলিড, ম্যাক্রোলিড কিন্তু আমার ব্যাকটেরিওসিডাল না। ম্যাক্রোলিড কি, এটা কিন্তু আমরা সেকেন্ড লাইন যে অ্যান্টিটিবি ড্রাগ ওখানেও কিন্তু ছিল, বাট ম্যাক্রোলিড হচ্ছে আমার ব্যাকটেরিওস্ট্যাটিক। সো যেহেতু এখানে কোশ্চেনে বলাই আছে ব্যাকটেরিওসিডাল হতে হবে, তাহলে আমি ম্যাক্রোলিড অবশ্যই অ্যান্সার ফলস। রিফাম্পিসিন আমরা জানি যে ওরা হচ্ছে আমার ব্যাকটেরিওসিডাল অ্যাজ ওয়েল অ্যাজ আমার অ্যান্টিটিবি ড্রাগ। মনে আছে এর আগের চারটাতেই আমরা দেখেছি যে ব্যাকটেরিওসিডাল, দেখেন ব্যাকটেরিওসিডালের মধ্যে আমার এই যে রিফাম্পিন, রিফাম্পিসিন এরা হচ্ছে ব্যাকটেরিওসিডাল এজেন্ট, তাহলে আমার রিফাম্পিসিন ব্যাকটেরিওসিডাল অ্যাজ ওয়েল অ্যাজ নেফ্রোটক্সিক। আচ্ছা, এছাড়া দেখেন আপনাদের আসছে স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন আমরা জানি ওরা হচ্ছে নেফ্রোটক্সিক অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কি ব্যাকটেরিওসিডাল। স্ট্রেপ্টোমাইসিন কোন গ্রুপ অফ ড্রাগ? অ্যামাইনোগ্লাইকোসাইড। এর আগে চারটাতে আমরা দেখেছি অ্যামাইনোগ্লাইকোসাইডস, ট্রু। ওকে, নেক্সট আমাদের কোশ্চেনটা দেখেন। সো কোশ্চেন কিন্তু কোয়াইট ইজি অ্যান্ড কমন, বাট একটু জাস্ট ট্রিকি। অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিনস আর ফলোয়িং এক্সেপ্ট মানে কি? অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন আর ফলোয়িং এক্সেপ্ট, তাহলে কোশ্চেনটা আসছে অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন আর ফলোয়িং এক্সেপ্ট, আবারও একই কথা। এক্সেপ্ট মানে বোঝানো হয়েছে কোনগুলো অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন না, এক কথায়। দ্যাট মিন্স নিচের কোনগুলো হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন না, এক কথায়। তাহলে অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন কারা কারা এটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই চার্টটা একটু দেখি সলভের আগে, যে সেফালোস্পোরিনের মধ্যে কোনগুলো অ্যান্টিসিউডোমোনাল না, খেয়াল করেন। অ্যান্টিসিউডোমোনালের মধ্যে আমরা পড়েছিলাম যে সেফালোস্পোরিন হচ্ছে সেফটাজিডিম, সেফোপেরাজোন, মক্সালেকটাম, সেফিপাইম, সেফপিরম, মনে আছে? তাহলে এরা হচ্ছে আমার সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ যারা অ্যান্টিসিউডোমোনাল হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি আগের চারটাতে যাই, অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন আর ফলোয়িং এক্সেপ্ট কি হবে? অ্যাস্ট্রিওনাম, অ্যাস্ট্রিওনাম কি সেফালোস্পোরিন গ্রুপ? না, ওরা হচ্ছে মোনোব্যাকটাম, তাহলে অ্যান্সার কি? ট্রু। ওকে, এরপর কি বলছে? সেফটাজিডিম, সেফটাজিডিম কিন্তু আমার অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? ফলস। সেফিপাইম, সেফপিরম মনে আছে একটু আগে আমরা দেখলাম, তাহলে অ্যান্সার কি? ফলস। আচ্ছা, কোলিস্টিন কেন ট্রু? কারণ ওরা তো একটা পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক, ওরা কিন্তু হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ না। টিকারসিলিন, পিপারসিলিন এরা হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ। তাহলে আমরা কি এখানে বলতে পারছি যে কোনগুলো আমার অ্যান্টিসিউডোমোনাল? এটা আগে আমাকে জানতে হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য আমাকে আগে ব্রেইনস্টর্ম করতে হবে which of the following are anti-pseudomonal, and after that আপনাকে মনে রাখতে হবে কোনগুলো অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ। এখন সেফালোস্পোরিন গ্রুপ অফ ড্রাগ যেগুলো, এটা যখন আপনি জেনে ফেলবেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন লাইন অফ এক্সক্লুশন করে যে which of the following are anti-pseudomonal except, that means anti-pseudomonal cephalosporin না কোনগুলা, এটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, কোশ্চেন খুবই সিম্পল, জাস্ট একটু বুঝে যদি আপনি অ্যান্সার করেন তাহলে অ্যান্সারগুলো একদম পেট কোশ্চেনের মতো পারা যাবে। ওকে, which of the following chemotherapeutics should not be used in children? বাচ্চাদেরকে আপনি কোন কোন কেমোথেরাপিউটিক দিবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে সিপ্রো দেই না, আমরা সিপ্রোফ্লক্সাসিন কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি যেমন বলি তেমন বাচ্চাদেরকেও আমরা দেই না। ইথামবিউটল আমরা কেন দেই না? অপটিক নিউরাইটিস করে। মাইনোসাইক্লিন আমরা দেই না। ম্যাক্রোলিডস বাচ্চাদের আমরা দিতে পারি অ্যাজিথ্রোমাইসিন সেফ। ক্লোরামফেনিকোল আমরা দেই না। ওকে, এই জিনিসগুলো আমরা জানি যে কোন কোন ড্রাগ আমরা বাচ্চাদেরকে দেই না, কোন কোন ড্রাগ প্রেগনেন্সিতে দেই, কোন কোন ড্রাগ ল্যাকটেশনে দেই। এই ড্রাগস লিস্টগুলো যদি আপনারা পড়েন তাহলে এই অ্যান্সারটা মনে রাখতে পারবেন, এটা অত চিন্তার কোনো কোশ্চেন না। which of the following statements are not true? এই কোশ্চেনটাতে যদি আমরা আসি, which of the following statements are not true regarding prodrug, খেয়াল করেন তাহলে কোশ্চেনটা কি বলছে?
এই প্রোড্রাগ নিয়ে কোন স্টেটমেন্টগুলো আসলে ট্রু না, দ্যাট মিন্স কোন স্টেটমেন্টগুলো ফলস, সঠিক নয় কোনগুলা। তাহলে এর আগে কি আমরা বুঝতে পারবো? তার মানে এখানে বুঝেছে প্রোড্রাগ জিনিসটা কি, এটা আগে আমাকে জানতে হবে। তারপর আমি দেখবো এখানে স্টেটমেন্টগুলো কোনগুলো সঠিক নয়। প্রোড্রাগ আমরা কি জানি? প্রোড্রাগ ইজ ইট এ ড্রাগ? না, এটা হচ্ছে একটা ড্রাগের প্রি ফর্ম। তাহলে প্রোড্রাগের বেসিক্যালি জিনিসগুলো কি হয়? প্রোড্রাগ আমরা জানি যে প্রোড্রাগ হচ্ছে আমার একটা ড্রাগের প্রি ফর্ম, যেসব ড্রাগগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না সেগুলোতে আমরা যখন প্রোড্রাগ দেই ওরা হচ্ছে ব্যারিয়ারগুলো ক্রস করে এবং ডিজায়ার সাইটে গিয়ে অ্যাকশন করে। প্রোড্রাগের কিছু বেনিফিটস আছে, অ্যাডভান্টেজেস আছে যেগুলো আপনারা পড়েছেন, তো এটা যদি আপনারা দেখেন তখন এই অ্যান্সারগুলো পারা সম্ভব হবে। প্রিভেন্ট পেরিফেরাল বার ট্রান্সফরমেশন অফ দ্য ড্রাগ, অ্যান্সার অবশ্যই ফলস। phenytoin is a prodrug which can be given through IM route। আচ্ছা, না, এইটা অ্যান্সার এখানে ট্রু কেন বলেছে? কারণ এটা সঠিক নয়। কারণ হচ্ছে ফেনাইটুইন তো প্রোড্রাগ না, ফসফেনাইটুইন হচ্ছে প্রোড্রাগ। ঠিক আছে, সো ফসফেনাইটুইন ইজ দ্য প্রোড্রাগ যেটা কনভার্টেড হয় ফেনাইটুইনে, এবং ফেনাইটুইন কখনোই আমরা আয়াম রুটে দেই না কারণ এটা টিস্যু ড্যামেজ এবং নেক্রোসিস করে। মনে রাখবেন, আমরা ফেনাইটুইন কোন গ্রুপ অফ ড্রাগ মনে আছে? আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, রিক্যাপ করি, অ্যাজ ইট ইজ রিভিশন ক্লাস, আপনারা বলতে পারেন রিভিশন সলভ ক্লাস। ফেনাইটুইন হচ্ছে আমার একটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, মনে আছে? ওকে, এই ফেনাইটুইনের আরেকটা প্রপার্টিজ আছে, এনজাইম ইনডিউসার। 2 নাম্বার, ফেনাইটুইন আমার অ্যান্টি কনভালসেন্ট হলো, এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে আমরা জানি, এবং ফেনাইটুইন কখনো আমরা ইন্ট্রামাসকুলারলি দিতে পারি না, ওরা টিস্যু ড্যামেজ করে, ওরা নেক্রোসিস করে, যার ফলে আমরা কখনোই এটা আয়ামে দিব না। এবং এই ফেনাইটুইন প্রোডাক্ট না, ফেনাইটুইনের প্রোডাক্টের নাম কি? ফসফেনাইটুইন। ওকে, এরপর কোশ্চেন আসছে, ফেনোফাইব্রেট ইজ এন এক্সাম্পল অফ প্রোড্রাগ। আচ্ছা, হ্যাঁ, ফেনোফাইব্রেট হচ্ছে প্রোড্রাগের এক্সাম্পল, সো এখানে অ্যান্সারটা তাহলে আমরা দিব হচ্ছে ফলস। সালফাসালাজিন ইজ আ প্রোড্রাগ যেটা কনসিস্ট করে 5-ASA লিঙ্ক টু সালফাপাইরিডিন। ওকে, ampicillin is the drug that is converted into active ampicillin। এটা একটু বোঝার বিষয়, খেয়াল করেন, ampicillin is the prodrug that is converted into active ampicillin। অ্যান্সার কি? ট্রু। কেন অ্যান্সার ট্রু? কারণ খেয়াল করেন তো, ampicillin কি প্রোড্রাগ? না, প্রোড্রাগ হচ্ছে ট্যালাম্পিসিলিন। ট্যালাম্পিসিলিন ইজ কনভার্টেড ইনটু অ্যাম্পিসিলিন, অ্যাক্টিভ ড্রাগ। তাহলে এখানে কোশ্চেনে এই স্টেটমেন্টটা সঠিক নয়, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। কারণ প্রশ্নে তো বলে দিয়েছে কোন প্রোডাক্ট, রিগার্ডিং প্রোডাক্ট কোন কোন স্টেটমেন্ট সঠিক নয়, উইচ আর নট ট্রু। তাহলে অ্যাম্পিসিলিন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ড্রাগ, ট্যালাম্পিসিলিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোড্রাগ। ট্যালাম্পিসিলিন ইজ দ্য প্রোড্রাগ যেটা কনভার্টেড হয় ইনটু অ্যাম্পিসিলিন, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এই অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে আপনাদের জন্য। নেক্সট আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে হাইলি আয়োনাইজড ড্রাগ। ওকে, হাইলি আয়োনাইজড ড্রাগ নিয়ে আমরা যেটা বলবো, আপনারা একটু খেয়াল করেন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে। আচ্ছা, আয়োনাইজড ড্রাগ বলতে কি বুঝেন? মনে আছে আয়োনাইজড মানে কি? পোলার। ওকে, হাইলি আয়োনাইজড, মোর পোলার, অথবা আরেকটা নাম কি? ওয়াটার সলিউবল। খেয়াল করেন, আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব। আয়োনাইজড মানে হচ্ছে পোলার ড্রাগ, মানে হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে আমার ওয়াটার সলিউবল ড্রাগ, ওরা কি ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে? না। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তারা কারা বেশি ইজিলি? লিপিড সলিউবল ড্রাগ। ওকে, আর আনআয়োনাইজড ড্রাগ, এই সূত্রটা আপনারা মনে রাখবেন, আপনারা যারা ক্লাস করেছেন তারা অলরেডি জানেন। আনআয়োনাইজড ড্রাগ অবলিক নন পোলার অবলিক লিপিড সলিউবল, এদের অ্যাবজর্পশন বেশি, বায়োট্রান্সফরমেশন বেশি, তারপর ওরা ব্লাড ব্রেন ব্যারিয়ারও ক্রস করে ইজিলি। ঠিক আছে, ওকে, তাহলে আমার কোশ্চেন কি আসছে এবার আমরা দেখব। কোশ্চেন এটা হচ্ছে আমাদের বেসিক। আয়োনাইজড ড্রাগ মানে পোলার ড্রাগ, এবং পোলার ড্রাগ মানে হচ্ছে ওয়াটার সলিউবল ড্রাগ, ওদের অ্যাবজর্পশনও ডিলে হবে, বায়োট্রান্সফরমেশনও ডিলে হবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারবে না। বাট আনআয়োনাইজড যদি বলে, হাইলি নন পোলার ড্রাগ যদি বলে, অথবা লিপিড সলিউবল ড্রাগ যদি বলে, সেই ক্ষেত্রে আমরা জানি যে ওদের অ্যাবজর্পশন বেশি, বায়োট্রান্সফরমেশন বেশি, এবং হচ্ছে ওরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারে। অ্যান্ড আমাদের জানি আমাদের সেল মেমব্রেনও ইজিলি ক্রস করে, দেখি তো আমাদের অ্যাবজর্পশন বেশি, আমাদের সেল মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড
বাইলেয়ার। ওকে, তাহলে হাইলি আয়োনাইজড ড্রাগ, এবার আমরা স্টেমের মধ্যে আসি, ইজ ওয়েল অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন। ওকে, ওয়েল অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন, এটা যদি আনআয়োনাইজড হতো তাহলে ট্রু হতো, কারণ লিপিড সলুবল ড্রাগ ওয়েল অ্যাবজর্বড হবে, ওয়াটার সলুবল ড্রাগ ইজ নট ওয়েল অ্যাবজর্বড। তাহলে আমার এখানে কোশ্চেনে কি বলেছে, ইজ ওয়েল অ্যাবজর্বড ফ্রম দ্য ইন্টেস্টাইন, অ্যান্সার ফলস। আচ্ছা, ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি। ওকে, আচ্ছা, এরা কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার, আমি এখানে বলেছি যে আনআয়োনাইজড ড্রাগ ওরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারে, তাহলে আয়োনাইজড ড্রাগ ক্যান নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি। ঠিক আছে, তাহলে অ্যান্সার ফলস। ইজ নট হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। আচ্ছা, ওরা আসলে আনআয়োনাইজড ড্রাগ যেগুলো হচ্ছে লিপিড সলিবল ড্রাগ, ওরা কিন্তু মোর প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। আমরা এখানে কয়েকটা ইনফরমেশন লিখে রাখতে পারি, লিপিড সলিবল ড্রাগের অ্যাবজর্পশন বেশি, বায়োট্রান্সফরমেশন বেশি, তারপর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ইজিলি, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, লিপিড সলিবল ড্রাগগুলো। ঠিক আছে, আর আয়োনাইজড ড্রাগ ওরা ইউজুয়ালি ব্লাড ব্রেন ব্যারিয়ারও ইজিলি ক্রস করে না, ওরা হচ্ছে প্লাজমা প্রোটিন বাউন্ড না, ওরা ওয়াটার পোলার ড্রাগ, ওরা বেশি হচ্ছে ফ্রি ফ্রম। ওকে, এনিওয়েজ, তাহলে আমাদের কোশ্চেনটা কি থাকলো, হাইলি আয়োনাইজড ড্রাগ ইজ ওয়েল অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন, অ্যান্সার ফলস। ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজিলি, নো, ফলস। ইজ নট হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। ওকে, আনআয়োনাইজড হচ্ছে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ ইউজুয়ালি, সো যেহেতু ইজ নট হাইলি বলেছে, সো অ্যান্সার ইজ ট্রু। excreted mainly by the kidney, ডেফিনেটলি ট্রু, কারণ হাইলি আয়োনাইজড ড্রাগ মানে কি ওয়াটার সলিবল ড্রাগ, যেহেতু ওয়াটার সলিবল ড্রাগ ওরা তো ইজিলি কিডনি দিয়ে এক্সক্রিট আউট হয়ে যাবে ইউরিন দিয়ে, তাই না? ওকে, হ্যাজ র্যাপিড বায়োট্রান্সফরমেশন, না, বায়োট্রান্সফরমেশন র্যাপিড কার, যারা হচ্ছে আনআয়োনাইজড অথবা লিপিড সলিবল অথবা নন পোলার ড্রাগ। কনসেপশন ক্লিয়ার? বেসিক্যালি ছোট্ট এই কোশ্চেনটাতে অনেকগুলো কনসেপশন রিলেটেড, আমি যে পয়েন্টসগুলো বলেছি ঘুরায় ফিরায় কিন্তু এই পয়েন্টসের উপর বেসিস করে আপনার পরীক্ষার হলে কোশ্চেন আসবে, এগুলো মুখস্থ করে আপনার অ্যান্সার দিতে পারবেন না, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা ছিল, ফলোইং আর দ্য মাস্কারেনিক ফিচার্স অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং। খেয়াল করেন, একটা হচ্ছে মাস্কারেনিক ফিচার আর একটা হচ্ছে নিকোটিনিক ফিচার। ওকে, ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে মাস্কারেনিক আর হচ্ছে নিকোটিনিক ফিচার্স ছিল, মনে আছে? ওপিসি পয়জনিং এর ফিচার্স এর মধ্যে, এদের মধ্যে মাস্কারেনিক কোনগুলো, নিকোটিনিক কোনগুলো, এই যে এই ছবিটা হচ্ছে আপনাদের ডেভিডসনের চার্ট, এখান থেকে কোশ্চেনটা আসছে। আমরা আগে কোশ্চেনটা একটু দেখি। কোলিনার্জিক ফিচার্স ইন পয়জনিং, ওপিসি পয়জনিং, মাস্কারেনিক, নিকোটিনিক। খেয়াল করেন, খুব ইজি। আমরা এখানে দেখেছিলাম যে রেসপিরেটরিতে কি হয়, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোকনস্ট্রিকশন, আর নিকোটিনিকে ভেন্টিলেশন কমে যায়, আর এখানে ব্র্যাডিকার্ডিয়া, নিকোটিনিকে ট্যাকিকার্ডিয়া। আমরা এটা এক্সপ্লেনেশন ক্লাসে অলরেডি দিয়েছি, মনে আছে? ট্যাকিকার্ডিয়া আপনার কেন হচ্ছে নিকোটিনিক ফিচার্সে, কারণ মাস্কারেনিক এমএম আর নিকোটিনিক এনএন কোথায় থাকে, নিকোটিনিক ফিচার্সটা অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল মেডুলার সিক্রেশন বেড়ে যায়, অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন আর এপিনেফ্রিন রিলিজ হয়, এই জন্য আমার হার্ট রেট, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, মানে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। ওকে, তাহলে নিকোটিনিকে কেন ট্যাকিকার্ডিয়া হচ্ছে এটাও আমরা বুঝতে পারলাম। আর মাউথে স্যালিভেশন, স্কিনে সোয়েটিং, তারপর ভমিটিং, অ্যাবডোমেনে প্রফিউজ ডায়রিয়া, এছাড়া চোখে মিওসিস, ল্যাক্রিমেশন, এগুলো সব হচ্ছে মাস্কারেনিক ফিচার, বাট মাইড্রাসিস হচ্ছে নিকোটিনিক ফিচার্স। ওকে, এবার কোশ্চেনে আসছে যে মাস্কারেনিক ফিচার কোনগুলো, খেয়াল করেন, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোরিয়া, ট্রু। ট্যাকিকার্ডিয়া, না, ট্যাকিকার্ডিয়াটা হচ্ছে নিকোটিনিক ফিচার্স, মাস্কারেনিক ফিচারে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া ছিল, মনে আছে? ওকে, মাইড্রাসিস অবশ্যই ট্রু, কারণ আমরা একটু আগে দেখলাম যে মাইড্রাসিস হচ্ছে আমার নিকোটিনিক ফিচার্স অফ ওপিসি পয়জনিং, আর মিওসিস, ডিপ্লোপিয়া, এরা হচ্ছে মাস্কারেনিক ফিচার। তাহলে আমার মাইড্রাসিস আসলে অ্যান্সার কি হবে, ফলস। ওকে, সোয়েটিং, হ্যাঁ, সোয়েটিং মাস্কারেনিকের মধ্যে ছিল। রিডিউস ভেন্টিলেশন, রিডিউস ভেন্টিলেশন আমরা একটু আগে দেখছি রেসপিরেটরি ফিচার্সের নিকোটিনিক ফিচার ছিল, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের বুঝে গেছে ওপিসি পয়জনিংয়ে আমাদের দুইটা ফিচার্স আছে, মানে কোলিনার্জি পয়জনিংয়ে, একটা হচ্ছে মাস্কারেনিক ফিচার আর একটা হচ্ছে নিকোটিনিক ফিচার। মাস্কারেনিক ফিচার্সের এখানে বলেছে কোনগুলো মাস্কারেনিক ফিচারের মধ্যে পড়ে, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন এটা মাস্কারেনিক ফিচার, তারপর সোয়েটিং মাস্কারেনিক ফিচার, বা ট্যাকিকার্ডিয়া, মাইড্রাসিস, রিডিউস ভেন্টিলেশন, এগুলো হচ্ছে নিকোটিনিক ফিচার, দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে ফলস। ওকে, আপনাদের খেয়াল করে দেখবেন কোশ্চেনগুলো কিভাবে আসছে, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, জাস্ট আপনার কনসেপশন ক্লিয়ার থাকলে অ্যান্সার করা কিন্তু খুব সহজ। এগুলা ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু রিগার্ডিং অ্যান্টিমাইক্রোবিয়ালস। আমরা একটু চিন্তা করি, আসলে পরীক্ষার হলে পুরো অ্যান্টিমাইক্রোবিয়াল দেওয়া তো সম্ভব না, তাই না? এই একটা স্টেমই বোঝা যাবে অ্যান্টিমাইক্রোবিয়াল সম্বন্ধে আপনার জ্ঞানটা কতটুকু হয়েছে।
খেয়াল করেন অ্যান্টিমাইক্রোবিয়ালস মানে কি, আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালসের যে স্টেটমেন্টসগুলো আমরা জানি এখানে কোন স্টেটমেন্টটি সঠিক নয় আর নট ট্রু বোঝানো হয়েছে, কোনগুলো সত্য নয়। আচ্ছা চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। অ্যামফোটেরেসিন ইনহিবিটস সেল ওয়াল সিনথেসিস। খেয়াল করেন কোশ্চেন কি বলেছে, অ্যামফোটেরেসিন ওরা ইনহিবিট করে সেল ওয়াল সিনথেসিস। আচ্ছা এখানে বলছে কোন স্টেটমেন্টটা সঠিক নয়, তার মানে এটা সঠিক নয়। কেন? কারণ আমরা জানি অ্যামফোটেরেসিন সেল মেমব্রেন ফাংশনকে অল্টার করে কাজ করে। আচ্ছা ক্লোরামফেনিকল অ্যাক্ট বাই ইনহিবিটিং 30S রাইবোসোমাল সাবইউনিট। ভ্যানকোমাইসিন ব্যাক্টেরিওস্ট্যাটিক। পলিমিক্সিন অল্টার করে সেল মেমব্রেন ফাংশন। ন্যালোডিক্সিক অ্যাসিড ডিএনএ সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা এর আগে আমরা এই ছবিটাতে যাই, আমরা জাস্ট একটু ব্রেনস্টর্ম করব। এই ছবিটা যদি আমরা একটু মনে করি তাহলে আমাদের ওই অ্যান্সারটা করতে আমাদের ইজি হবে। খেয়াল করেন এই ছবিটা আপনাদের মনে আছে, যেটা আমি বলেছিলাম যে একদম পড়া শুরু করবেন আপনারা এই ছবি দিয়ে। খেয়াল করেন পুরো অ্যান্টিমাইক্রোবিয়ালসে এটা একটা সেল, একটা ব্যাকটেরিয়া, যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল যদি আমরা চিন্তা করি, বাইরে থেকে আসে সেল ওয়াল, তারপর আসে সেল মেমব্রেন, তারপর নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এই জিনিসগুলো আছে। ওকে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। এখন সেল ওয়াল সিনথেসিস কে কে ইনহিবিট করে দেখেন, পেনিসিলিন, বিটা ল্যাকটাম, যেগুলো পেনিসিলিন, সেফলোস্পোরিন, কার্বাপেনম, মনোব্যাক্টাম, এছাড়া ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, এরা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। সেল মেমব্রেন ফাংশনকে কে অল্টার করতেছে, পলিমিক্সিন, এছাড়াও অ্যামফোটেরেসিন বি আছে যেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গালে। ওকে, এখানে শুধু অ্যান্টিব্যাকটেরিয়ালের কথা দেওয়া আছে। প্রোটিন সিনথেসিসের মধ্যে আমরা জানি একটা আছে 30S রাইবোসোমাল সাবইউনিট আর একটা হচ্ছে 50S রাইবোসোমাল সাবইউনিট। ওকে, 30S কে করতেছে আমরা জানি 30 অ্যাট অ্যামিনোগ্লাইকোসাইড, আর এটা হচ্ছে টেট্রাসাইক্লিন। আর 50S এর মধ্যে ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন ম্যাক্রোলিড, লিনাজুলিড, স্ট্রেপ্টোগ্রামেন্স। ওকে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর আরএনএ আছে। ডিএনএ হচ্ছে ফ্লুরোকুইনোলন্স, যেমন সিপ্রোফ্লক্সাসিন, তারপর নালিডেক্সিক অ্যাসিড, এগুলো সবই হচ্ছে ডিএনএ সিনথেসিস ইনহিবিটর। আরএনএ সিনথেসিস ইনহিবিটর হচ্ছে রিফাম্পিসিন। এই চারটা তো মনে পড়েছে তাই না? ওকে, এখন আমরা এই কোশ্চেনে চলে যাই। খেয়াল করেন অ্যামফোটেরেসিন ইনহিবিট করে সেল ওয়াল সিনথেসিস। অ্যান্সার কি? এখানে ট্রু কেন বলেছে? কারণ এটা সঠিক নয়। অ্যামফোটেরেসিন ইউজুয়ালি কি ইনহিবিট করে? সেল মেমব্রেন ফাংশনকে ইনহিবিট করে। ক্লোরামফেনিকল, আচ্ছা এখন বলেন ক্লোরামফেনিকল কি প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে কাজ করে তাই না? ম্যাক্রোলিড, ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, স্ট্রেপ্টোগ্রামেন্স। বাট ওরা কি 30S রাইবোসোমাল সাবইউনিটকে ইনহিবিট করে নাকি 50S রাইবোসোমাল সাবইউনিটকে ইনহিবিট করে? কাকে করে বলেন? 50S রাইবোসোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে ক্লোরামফেনিকল অ্যাক্ট বাই ইনহিবিটিং 30S রাইবোসোমাল সাবইউনিট। তাহলে এখানে 30S যেহেতু বলেছে তাহলে কি এই স্টেটমেন্টটা সঠিক নাকি সঠিক না? ডেফিনেটলি স্টেটমেন্টটা সঠিক নয়। তাহলে অ্যান্সার কি? ট্রু, কারণ এটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। ক্লোরামফেনিকল বেসিক্যালি 50S রাইবোসোমাল সাবইউনিটকে ইনহিবিট করে কাজ করে। আচ্ছা নেক্সট, ভ্যানকোমাইসিন ব্যাক্টেরিওস্ট্যাটিক। আচ্ছা আপনাদেরকে একটু আগে কিন্তু আমি চার্ট দেখেছিলাম, এই যে ভ্যানকোমাইসিন ওরা কি, ওরা হচ্ছে ব্যাক্টেরিওসিডাল এজেন্ট। এই যে বেসিট্রাসিন, ভ্যানকোমাইসিন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে এবং ওরা হলো গিয়ে ব্যাক্টেরিওসিডাল। তাহলে এখানে বলেছে ব্যাক্টেরিওস্ট্যাটিক, এই জন্য এই স্টেটমেন্টটা সঠিক নয়। অ্যান্সার ট্রু। ওকে, পলিমিক্সিন অল্টার করে সেল মেমব্রেন ফাংশন, এটা তো সঠিক তাই না? এই জন্য অ্যান্সার ফলস দিয়েছে। নালিডিক্সিক অ্যাসিড আর ডিএনএ সিনথেসিস ইনহিবিটর, এটাও অ্যান্সার সঠিক। এই জন্য অ্যান্সার হচ্ছে ফলস, কারণ পরীক্ষায় কোশ্চেনটা কি বলেছে? ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু। খেয়াল করবেন আপনারা পরীক্ষার হলে কোশ্চেন ভালোভাবে খেয়াল করবেন, চোখ দিয়ে দেখবেন ভালোভাবে যে কি লেখা আছে। ফলোইং স্টেটমেন্টস আর ট্রু যদি বলতো তাহলেই কিন্তু অ্যান্সারগুলো উল্টায় যেত তাই না? আচ্ছা এখানে বলেছে ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু রিগার্ডিং অ্যান্টিমাইক্রোবিয়ালস, দ্যাট মিনস নিচের কোনগুলো স্টেটমেন্টগুলো সঠিক নয় সেটা বোঝানো হয়েছে। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন, এটা অনেক মজার একটা কোশ্চেন। ফলোইং ড্রাগ আর ইউজ টু প্রিভেন্ট মোশন সিকনেস। একদম পেট কোশ্চেন, যে মোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ ইউজ করি। এখানে আমি আপনাদেরকে ক্লাসে খুব সুন্দর করে হচ্ছে কি বোঝানোর চেষ্টা করি এবং মেমোনিক দিয়ে মনে রাখানোর চেষ্টা করি। এখানেও আপনারা যারা এক্সাম ব্যাচে আছেন তারাও হয়তো বা লেকচার শিটে এই মানে যারা শিট কালেক্ট করেছেন এই চার্টটা দেখেছেন যে মোশন সিকনেসে আমরা কোনগুলো দেই। ওই যে প্রমিহ্যাটস্কোপিন ডিএমসি একটা মেমোনিক আছে, এই মেমোনিকটা আমরা ইউজুয়ালি মনে রাখার চেষ্টা করি। তো এখানে দেখেন প্রমিহ্যাটস্কোপিন ডিএমসি যদি বলি, প্রমিতে প্রোতে প্রোমিথাজিন। এখানে মেমোনিকটা আপনারা যারা আমার ক্লাস পান নাই তাদের জন্য বলে দিচ্ছি। প্রোমিথাজিন, হ্যাড, হায়োসিন, স্কোপ, ইন কোথায়? ডিএমসি। এরা হচ্ছে মোশন সিকনেসে আমরা ইউজ করে থাকি। এই যে এইটা হচ্ছে আমরা কোথায় ইউজ করি? মোশন
সিকনেস। দেখেন প্রোমিথাসিন, হায়োসিন, হাইড্রোক্সিজিন, তারপর স্কোপ দিয়ে স্কোপোলামিন, ডিএমসি ডাইফেনহাইড্রামিন, ডাইফেনহাইড্রিনেট, মেক্লিজিন, সাইক্লিজিন, সিনারেজিন। মনে থাকবে? আচ্ছা, আবার একটু বলি কারণ পরীক্ষায় কোশ্চেন আসে। মোশন সিকনেসে আমরা কোন কোন ড্রাগ ইউজ করে থাকি, বইয়ে এই কয়টা ড্রাগের কথা মেনশন করা আছে এবং পরীক্ষা বারবার আসে। এই জন্য আমি যেটা করেছি মোশন সিকনেসের ড্রাগগুলোকে একসাথে একটা মেমোনিকের আয়তে নিয়ে আসছি। প্রমি, হ্যাড, স্কোপিন, ডিএমসি। প্রমি মানে প্রোমিথাজিন, হায়োসিন, হাইড্রোক্সিজিন, স্কোপোলামিন অ্যান্ড স্কোপ দিয়ে স্কোপোলামিন, ডিএমসি দিয়ে ডাইফেনহাইড্রিনেট, এম দিয়ে মেক্লিজিন, সি দিয়ে সাইক্লিজিন, সিনারেজিন। এখন আমরা কোশ্চেনে চলে যাই। Which of the following drug are used to prevent motion sickness? খেয়াল করেন, খুব ইজি। স্কোপোলামিন ট্রু, প্রোমিথাজিন ট্রু, সেট্রিজিন আমরা জানি ট্রু, অ্যাপ্রিপিটেন্ট আমরা পাইনি, হায়োসিন ট্রু। তাহলে আপনি দেখেন সেট্রিজিন, সেট্রিজিন হবে না, ফলস। কেন? কারণ হচ্ছে সাইক্লিজিন ট্রু, সেট্রিজিন না। বুঝছেন জিনিসটা? সেট্রিজিন কেন ফলস দিয়েছে? কারণ আমরা পড়েছি সেট্রিজিন বলেন লেভোসেট্রিজিন, আর সাইক্লিজিন, সাইক্লিজিন হচ্ছে মেক্লিজিন, সাইক্লিজিন এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, আর সেট্রিজিন, লেভোসেট্রিজিন এরা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। মোশন সিকনেসে ইউজুয়ালি কি ইউজ হয়? সাইক্লিজিন ইউজ হয়, সেট্রিজিন ইউজ হয় না। ঠিক আছে, তেমন রোল নেই। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন, ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন নিয়ে কোন কোন স্টেটমেন্ট সঠিক এটি বোঝানো হয়েছে, তাই না? Following statements are true regarding antihistamine. Okay. Chlorpheniramine আমরা এক এক করে যাব। Chlorpheniramine has less sedating property and belongs to first generation antihistamine. বুঝছেন জিনিসটা? মনে রাখবেন ক্লোরফেনিরামিন আমরা যদি এই স্টেটমেন্টটা দেখি তাহলে আমরা কি বুঝলাম? ক্লোরফেনিরামিন একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এবং ওদের লেস সিডেটিং প্রপার্টি আছে। ট্রু। প্রোমিথাজিন লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টি আছে। Antihistamine should be administered prior to an infusion of monoclonal antibody rituximab. Next কি বলেছে? Meclizine cause করে marked sedation along with other therapeutic effect. আর levocetirizine can significantly impair ability to drive an automobile. আচ্ছা, আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। ক্লোরফেনিরামিন আমরা জানি যে আমার ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন ইউজুয়ালি মোর সিডেশন করে, আর সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো ইউজুয়ালি লেস সিডেশন করে। বাট ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যারা ফার্স্ট জেনারেশন কিন্তু ওদের স্লাইট সিডেশন, দ্যাট মিনস লেস সিডেটিং অ্যাকশন, এরকম হচ্ছে 4টা এক্সাম্পল আছে। একদম দেখবেন ক্যাটজাংয়ের চার্টে খুব সুন্দর করে 4টা নাম দেওয়া আছে, অ্যাকচুয়ালি চার্টের ভিতরে দেওয়া, ওখান থেকে আমি 4টা নাম আলাদা করেছি। একটা হচ্ছে ক্লোরফেনিরামিন, ব্রোমফেনিরামিন, মেক্লিজিন, সাইক্লিজিন। আই রিপিট, কি বলেছি? ক্লোরফেনিরামিন, ব্রোমফেনিরামিন, মেক্লিজিন, সাইক্লিজিন। তাহলে ক্লোরফেনিরামিন যদিও ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন বাট ওদের লেস সিডেটিভ অ্যাকশন, লেস সিডেটিভ প্রপার্টি, তাহলে অ্যান্সার এটা কি? ট্রু। প্রোমিথাজিন অ্যানেস্থেটিক প্রপার্টি আছে, এটা আমরা জানি, ট্রু। এবং অ্যান্টিহিস্টামিন এখানে কি বলেছে 3 নাম্বারটা, অ্যান্টিহিস্টামিন শুড বি অ্যাডমিনিস্টার্ড প্রায়ার টু এন ইনফিউশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। হ্যাঁ অবশ্যই, পেশেন্ট যারা রিটুক্সিম্যাব ইউজ করে ওদের ইনফিউশন রিয়াকশন হতে পারে, যার ফলে ইনফিউশন রিয়াকশন যাতে না হয় রিটুক্সিম্যাবে, এই জন্য অ্যান্টিহিস্টামিনটা ইউজুয়ালি আগে দেওয়া হয়ে থাকে। মেক্লিজিন মার্ক সিডেশন করে, অবশ্যই ফলস, কারণ আমি মাত্র তো আপনাদেরকে বললাম যে মেক্লিজিন কি, মেক্লিজিন হচ্ছে স্লাইড সিডেশন করে। লিভোসিট্রিজিন ওরা হচ্ছে কি বলেছে, ক্যান ইম্পেয়ার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ অ্যান অটোমোবাইল। না, লিভোসিট্রিজিন তো আমার সেকেন্ড জেনারেশন, ওরা কেন অটোমোবাইল ড্রাইভ করার ইয়াটা ইম্পেয়ার করবে? করবে না তো, কারণ ওরা তো লেস সিডেশন, ওরা তো সিডেটিভ না, যদি ফার্স্ট জেনারেশন তাহলে ওরা ইম্পেয়ার করবে, ওরা ক্যান নট ইম্পেয়ার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ অ্যান অটোমোবাইল। আচ্ছা, মোস্ট ড্রাগস, এখানে আপনারা দেখেন যে মোস্ট ড্রাগস এরা হচ্ছে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ড্রাগের আমরা ডেফিনেশন করেছিলাম যে they can modify or explore physiological system or pathological state for the benefit of recipient. So most drug can modify or explore physiological system, true. এবং ওরা যখন হাইলি পোলার ওরা ওয়াটার সলিউবল, অবশ্যই অ্যান্সার কি? হাইলি পোলার মানে ওয়াটার সলিউবল, অ্যান্সার ট্রু। আচ্ছা, যদি অ্যালকালাইন হয় অ্যাকুমুলেট মোর ইন অ্যাসিডিক মিডিয়া, না, যদি অ্যাসিডিক হতো তাহলে অ্যাসিডিক মিডিয়াতে বেশি অ্যাকুমুলেট করতো। আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস, অ্যান্সার ট্রু। ওয়েন আনআয়োনাইজড আর লিপিড ইনসলিবল। খেয়াল করেন কোশ্চেনটা অ্যান্সার কেন ফলস হয়েছে, কারণ যদি আনআয়োনাইজড হয় মানে হচ্ছে লিপিড সলিবল, তাহলে এখানে বলেছে আনআয়োনাইজড যখন হবে তখন লিপিড ইনসলিবল, যেহেতু ইনসলিবল কথাটা বলেছে এই জন্য আমার অ্যান্সার কি হবে? ফলস। এটা যদি বলতো when uionized lipid soluble তাহলে অ্যান্সার ট্রু হয়ে যেত।
বুঝে গেছে? আচ্ছা, নেক্সট লো থেরাপিউটিক ইনডেক্স কোনগুলো নাম? এটা হচ্ছে যেগুলো লো থেরাপিউটিক ইনডেক্স না ওইটাই ট্রু, আর যেগুলো লো থেরাপিউটিক ইনডেক্স সেগুলো অ্যান্সার ফলস। তাহলে পেনিসিলিন আমরা জানি যে হাই থেরাপিউটিক ইনডেক্স ড্রাগ, এই জন্য হচ্ছে অ্যান্সার ট্রু হয়েছে। সো কোন কোন ড্রাগ প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে, এই অ্যান্সারটা জানার জন্য আপনাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এই চার্ট। সো আমরা যদি এই চার্টটা একটু মনে রাখার চেষ্টা করি যে প্লাসেন্টা, আপনারা খেয়াল করেন যেগুলো লিপিড সলিবল ড্রাগ ওরা প্লাসেন্টাল ব্যারিয়ার বেশি তাড়াতাড়ি ক্রস করতে পারবে। সো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার আমরা জানি যে লিপিড সলবল ড্রাগ যেগুলো সেগুলো হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। এছাড়া আমি আপনাদেরকে এইভাবে ক্লাসে মনে রাখাই দিতাম, মনে রাখানোর জন্য বলতাম, সেটা হচ্ছে যে ভিটামিন এ নিয়ে একটা লাইভ প্রোগ্রাম রেডিওতে হচ্ছে এটা ফোরকাস্ট করা হয়েছিল, ব্রডকাস্ট করা হয়েছিল। সো আমরা যদি দেখি যে সিলেটিভ হিপনোটিক, সো সিলেটিভ হিপনোটিক আমরা জানি যে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। এছাড়া দেখেন এমডিএম, মরফিন, মেটফরমিন, রেডিও মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, ভিটামিন এ, এবং অবশ্যই এটা লাইভ ভ্যাকসিন, ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন, ভিনক্রিস্টিন, ভিটামিন এ, অ্যালকোহল, ওয়ারফারিন, এরা হচ্ছে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। সো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার এরা হচ্ছে ক্রস করতে পারে আমরা জানি, তাহলে আমরা এই কোশ্চেনটা ইজিলি অ্যান্সার করতে পারবো যে কোন কোন ড্রাগ ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার অথবা কোন কোন ড্রাগ আমার প্লাসেন্টা ক্রস করতে পারে। এখানে দেখেন মরফিন অবশ্যই ট্রু, ভিটামিন সি অ্যান্সার কি হবে? ফলস, কারণ আমরা জানি ভিটামিন এ ক্যান পাস থ্রু প্লাসেন্টাল ব্যারিয়ার, এই জন্য আমরা প্রেগনেন্সিতে কিন্তু ভিটামিন এ কিন্তু দিই না শুরুর দিকে। আচ্ছা, প্যাথেডিন, মরফিন, প্যাথেডিন, প্যাথেডিন ক্রস করতে পারে। ওকে, ভ্যাকসিন, কিল ভ্যাকসিন অবশ্যই অ্যান্সার ফলস, কারণ হচ্ছে আমরা জানি লাইভ ভ্যাকসিন ক্যান পাস থ্রু ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ভিনক্রিস্টিন অ্যান্সার ট্রু। ওকে, এই স্টেটমেন্টটা দেখেন, ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং অ্যাট্রোপিন। মজার বিষয়টা কি, অ্যাট্রোপিনের জন্য কোন কোন স্টেটমেন্ট ট্রু, এটা পড়ার আগে আমরা আগে জানবো অ্যাট্রোপিন কোন গ্রুপ অফ ড্রাগ। নাম্বার 1, এরা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক গ্রুপ অফ ড্রাগ। ওকে, নেক্সট আমাদের মাথার মধ্যে আসবে, আচ্ছা এরা তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাহলে ওরা কি সিম্প্যাথেটিক অ্যাকশন নাকি প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন? মনে আছে? অ্যাট্রোপিন মানে অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক মানে হচ্ছে ওদের সিম্প্যাথেটিক ইফেক্ট। সিম্প্যাথেটিক ইফেক্ট মানে কি? ভয় পাবে, ডাইলেটেশন অফ পিপল হবে, ব্রঙ্কো ডাইলেটেশন হবে, সমস্ত সিক্রেশন কমে যাবে, ইউরিনারি রিটেনশন, ড্রাই মাউথ, কনস্টিপেশন, মনে আছে? এগুলো সব হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। তাহলে অ্যাট্রোপিন যেহেতু বলেছে, আমি সব ওইভাবে চিন্তা করবো সিম্প্যাথেটিক ইফেক্টগুলো কী কী। আচ্ছা, সিম্প্যাথেটিক ইফেক্ট যদি চিন্তা করি, প্যারালাইসিস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন ইন দ্য আই ট্রু, কনস্ট্রিকশন অফ পিপল অবশ্যই কী হবে? কনস্ট্রিকশন অফ পিপল ফলস, কারণ ওদের মিওসিস হয় না, ওদের মাইড্রিয়াসিস হয়, চোখ বন্ধ হয় না, চোখ বড় হয়ে যায়। আচ্ছা, ব্রঙ্কোডাইলেশন ট্রু, কনস্টিপেশন আমি জানি, ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন এগুলো অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট। সো কনস্টিপেশন, ডিফিকাল্টি ইন মিকচুরেশন এগুলো কি হবে? অ্যান্সার ট্রু হবে। বুঝে গেছে? আচ্ছা, কোন কোন ড্রাগ আপনার প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে সেফ? আচ্ছা, সাইক্লোফসফামাইড, মাইকোফেনোলেট, মেথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, সালফাসালাজিন। সাইক্লোস্পোরিন, সালফাসালাজিন ট্রু। ডিএনএ সিনথেসিস ক্যান বি ইনহিবিটেড বাই ফলোয়িং ড্রাগ এক্সেপ্ট, তার মানে যত ড্রাগ আছে, নট অনলি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক অ্যান্টিব্যাকটেরিয়াল ছাড়াও বাকি যে সমস্ত ড্রাগ আছে যারা হচ্ছে ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে, এগুলো সবগুলো এখানে কি হবে? ফলস হবে। দ্যাট মিন্স ডিএনএ সিনথেসিস যেগুলো ইনহিবিট করে না ওগুলোই অ্যান্সার ট্রু। দেখেন মোনোব্যাকটাম, মোনোব্যাকটাম কি ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে কাজ করে? না, মোনোব্যাকটাম কি করে? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে, তাহলে অ্যান্সার এখানে ট্রু হবে। প্রেডনিসোলন ফলস, কারণ প্রেডনিসোলন ইউজুয়ালি ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে। লিনাজোলিড, আচ্ছা লিনাজোলিড ইউজুয়ালি প্রোটিন সিনথেসিস, 58 রাইবোসোমাল সাবইউনিট অফ প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে। সিপ্রোফ্লক্সাসিন ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে, তাই ফলস। ট্রাইমেথোপ্রিম ফলেট সিনথেসিস ইনহিবিটর। আচ্ছা, তাহলে আমরা যে প্রথমে একটা ছবি দেখেছিলাম না যে ব্যাকটেরিয়া অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলো কিভাবে কাজ করতেছে, কাকে কাকে ইনহিবিট করে কাজ করতেছে, ওইটা যদি আমরা মনে রাখি তাহলে ওই অ্যান্সারটাও করা সম্ভব। বুঝে গেছে? আচ্ছা, এই কোশ্চেনটা তো আরও মজার, সেটা হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন কোনগুলো? থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর ফোর্থ, ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন ছিল, ওগুলো যদি আমাদের মনে থাকে তাহলে অ্যান্সার করা সহজ। সেফাজোলিন ফার্স্ট জেনারেশন, তাই না? তাহলে অ্যান্সার কি? ফলস। সেফাক্লোর সেকেন্ড জেনারেশন, মক্সালেকটাম থার্ড জেনারেশন ট্রু, সেফিপাম, সেফপিরম এরা হচ্ছে ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন, তাহলে এটা ফলস। সেফোট্যাক্সিম ট্রু, কারণ সেফোট্যাক্সিম, তারপর মক্সালেকটাম, তারপর সেফট্রাক্সোন, সেফোপেরাজোন এরা হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। মনে থাকবে? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আবার যাব, মজার একটা কোশ্চেন এবং একটু কনসেপচুয়াল কোশ্চেন। ফলোয়িং আর দ্য কজেস অফ ইনক্রিজড বায়ো অ্যাভেলেবিলিটি এক্সেপ্ট, মানে কি?
নিচের কোনগুলো ইনক্রিজড বায়ো অ্যাভেলেবিলিটির কজ না, এটি বুঝাইছে। আমরা একটু রিক্যাপ করি। বায়ো অ্যাভেলেবিলিটি বাড়ে কখন? যদি আমার বেশি বেশি লিপিড সলিউবল ড্রাগ হয়, যদি বেশি বেশি আনআয়োনাইজড ড্রাগ হয়, যদি বেশি বেশি হচ্ছে নন পোলার ড্রাগ হয়, এবং হচ্ছে গিয়ে ওদের অ্যাবজর্পশন বেশি, বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, এবং ওদের যদি ফাস্ট ফাস্ট মেটাবলিজম কম হয়, বায়ো অ্যাভেলেবিলিটি বেশি হয়। মনে আছে এই জিনিসগুলো? ওকে, তাহলে এখানে বলেছে হাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু, কারণ হচ্ছে এখানে কোশ্চেনটা বলে দিছে কোনগুলো ইনক্রিজ বায়োঅ্যাভেলেবিলিটির কজ না। তাহলে হাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম হলে বায়োঅ্যাভেলেবিলিটি ইউজুয়ালি কি হয়? ডিক্রিজ হয়, এই জন্য এখানে ট্রু। আচ্ছা, ইনক্রিজড অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি বাড়লে অ্যাবজর্পশন বাড়ে, তাহলে এটার অ্যান্সারটা ফলস হবে। লিপিড সলিবল, পুয়ার লিপিড সলিবিলিটি, পুয়ার লিপিড সলিবিলিটি মানে কি? বেশি বেশি ওয়াটার সলিবল, তাহলে কি বায়োঅ্যাভেলেবিলিটি বেশি না কম? কম, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। আচ্ছা, আইভি অ্যাবজর্পশন অফ ড্রাগ অবশ্যই ফলস। নন আয়োনাইজেশন অফ ড্রাগ, নন আয়োনাইজেশন অফ ড্রাগ মানে হচ্ছে আনআয়োনাইজড ড্রাগ, মানে হচ্ছে লিপিড সলিবল ড্রাগ, দ্যাট মিনস ওদের ইনক্রিজ বায়ো অ্যাভেলেবিলিটি। সো এখানে অ্যান্সার কি হবে? ফলস হবে, কারণ এখানে বলেই দিছে নিচের কোনটি ইনক্রিজ বায়ো অ্যাভেলেবিলিটির কজ না। আচ্ছা, টেরাটোজেনিক ড্রাগস আর, টেরাটোজেনিকের একটা সূত্রই আছে, টেরাটো ওয়াজ দ্য বেস্ট প্রিসি। সো টেরাটোজেনিক মনে রাখবেন, ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি আর টেরাটোজেনিক ড্রাগ আর নট সেম। টেরাটোজেনিক ড্রাগ মানে হচ্ছে ওদের ডিফাইন কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে হবে, ঠিক কিনা? আর কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি মানে হচ্ছে আমি প্রেগনেন্সিতে দিব না। সে ফর এক্সাম্পল সেফলোস্পোরিন, সেফলোস্পোরিন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, বাট দিজ আর নট টেরাটোজেনিক। সো টেরাটোজেনিক ড্রাগ আর সিপ্রোফ্লক্সাসিন, সেফলোস্পোরিন না, সরি, সিপ্রোফ্লক্সাসিন, মাই মিস্টেক। সিপ্রোফ্লক্সাসিন আমার কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, কিন্তু ওরা টেরাটোজেনিক না। সো সিপ্রোফ্লক্সাসিন আসলে কি হবে অ্যান্সার? ফলস। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন না, ফলস। ফেনাইটুইন ট্রু, রেটিনয়েড ট্রু, সালবুটামল ফলস। ওকে, নেক্সট রিগার্ডিং মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল মনে আছে, ওরা হচ্ছে মিক্সড অ্যামিবিসাইড, এবং ওরা হচ্ছে অ্যান্টি অ্যামিবিক ড্রাগ, এবং ওরা হচ্ছে অ্যানারোবিক ইনফেকশনের এগেনস্টে কাজ করে, ঠিক না? নাইট্রোরিডাক্টেজ এনজাইম ওদের লাগে রিডাকশনের জন্য। তাহলে আমরা যদি স্টেমগুলো দেখি যে ইফেক্টিভ এগেনস্ট অ্যারোবিক ইনফেকশন, অ্যান্সার কী হবে? ফলস, কারণ ওরা হচ্ছে অ্যানারোবিক, স্ট্রিক্টলি অ্যানারোব। আচ্ছা, ওদের নাইট্রোরিডাক্টেজ এনজাইম লাগে রিডাকশনের জন্য, এবং ওরা ডাইসালফিরাম লাইক অ্যাকশন করে অ্যালকোহলের সাথে, এটাও ট্রু। ওরা লুমিনাল অ্যামিবিসাইড অনলি, নো, ফলস। ওরা হচ্ছে মিক্সড অ্যামিবিসাইড, ওরা বোথ টিস্যু এবং লুমিনাল অ্যামিবিসাইড, তাহলে অ্যান্সার ফলস। কজ মেটালিক টেস্ট, মেট্রোনিডাজল ফ্লাজিল খেলে তো মেটালিক টেস্ট হবে, এটা মোটামুটি আপনারা সবাই এক্সপিরিয়েন্স করেছেন অলরেডি। মেট্রোনিডাজল খেলে মেটালিক টেস্ট হয় অনেকের। ফলোয়িং অ্যাডভার্স ইফেক্ট আর কারেক্টলি পেয়ার্ড, আমরা দেখবো কোন কোন অ্যাডভার্স ইফেক্ট ঠিক মতো আছে কিনা। রিফাম্পিসিন, এগুলো দেখছেন, এই যে রিফাম্পিসিন অটোটক্সিসিটি, অ্যান্সার কি হবে? ফলস। রিফাম্পিসিন বললি আমরা মনে রাখি রিফাম্পিসিন, দ্যাট মিনস ওরা হেপাটোটক্সিক, আবার ওরা হচ্ছে কে নেফ্রোটক্সিক, মনে আছে? এই যে রিফাম্পিসিন নেফ্রোটক্সিক, রিফাম্পিসিন হেপাটোটক্সিটি করে, তাহলে রিফাম্পিসিন অটোটক্সিসিটি, অ্যান্সার কি হবে? ফলস। টেট্রাসাইক্লিন ডেন্টেশন অ্যান্ড বোন ডিফেক্ট, ইয়াস, ট্রু। ইথামবিউটল অপটিক নিউরাইটিস করে, নেফ্রোটক্সিসিটি করে না। আইসোনিয়াজিড পেরিফেরাল নিউরোপ্যাথি করে, ট্রু। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোন্স কিউটি প্রলং করে, হ্যাঁ। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোন্স কোনগুলো ছিল? লিভোফ্লক্সাসিন, গেমিগেটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, ওরা কি করে? ওরা কিউটি প্রলং করে। Which of the following antimicrobials are choice of treatment against MRSA? খেয়াল করেন, অ্যান্টি এমআরএসএ যে ড্রাগগুলো আছে সেগুলোই এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা এই চারটা একটু দেখে নিব। এমআরএসএ মনে আছে কোন কোন ড্রাগ আমরা এমআরএসএ মানি? মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াসের এগেনস্টে কোন কোন ড্রাগ আমরা দেই, এই জিনিসটা আমরা খেয়াল করব। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে ভ্যানকোমাইসিন, ক্লোট্রিমাজোল, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোগ্রামিনস, তারপর হচ্ছে লিনাজোলেট, টেট্রাসাইক্লিন, টেলাভেন্সিন, ড্যাপ্টোমাইসিন। এছাড়া লাল কালি দেওয়া দাগ আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ডেভিডসনের চার্ট। ক্লিন্ডামাইসিন, ভ্যানকোমাইসিন, রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন, টিজিসাইক্লিন, কোট্রাইমক্সাজল, এরা হচ্ছে এমআরএস এর এগেনস্টে আমরা দেই। তো এই চারটা আপনাদের লেকচার শিটেও আছে, আমি আবারও আপনাদের মনে করায় দেওয়ার জন্য এই চারটা এখানে এনেছি। আমরা এখন কোশ্চেনে চলে যাব। Which of the following antimicrobials are choice of treatment against MRSA? MRSA এর এগেনস্টে কোন কোন ড্রাগ আমরা দিয়ে থাকি? আচ্ছা, টব্রামাইসিন না, টব্রামাইসিন কিন্তু আপনার অ্যান্টিসিউডোমোনাল অ্যাকশন, ওদের এমআরএস এর এগেনস্টে না। ভ্যানকোমাইসিন ট্রু আমরা জানি, লিনাজোলিড মাত্রই দেখলাম। স্ট্রেপ্টোগ্রামিনস না, এবং অ্যাস্ট্রিওনাম, স্ট্রেপ্টোগ্রামিনস দেই আমরা কিন্তু অ্যাস্ট্রিওনাম দিই না, অ্যাস্ট্রিওনাম অ্যান্টিসিউডোমোনাল ড্রাগ। আচ্ছা,
আমরা এখন 23 নম্বর কোশ্চেনটাতে যাব। এই কোশ্চেনটা আরও ইন্টারেস্টিং, খুব ইজি। অ্যান্টিটিবি ড্রাগ যারা হচ্ছে হেপাটোটক্সিসিটি করে, খেয়াল করেন হেপাটোটক্সিসিটি করে অ্যান্টিটিবি ড্রাগ কোনটা, এখানে আমি অলরেডি বলে দিয়েছি বারবার, এই জন্য আমি লিখিয়ে দিয়েছি আপনাদেরকে। রেস্ট ইন পিস মানে কি, অ্যান্টিটিবি ড্রাগ যারা হেপাটোটক্সিসিটি করে, রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, রেস্ট ইন পিস। ঠিক আছে, ওকে। তাহলে রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড। তাহলে এখানে আইসোনিয়াজিড অ্যান্সার ট্রু। স্ট্রেপ্টোমাইসিন না, ওরা তো হেপাটোটক্সিসিটি করে না। বলেন তো স্ট্রেপ্টোমাইসিন কি করে? নেফ্রোটক্সিসিটি করে। এই যে আমি ছবিতে দিয়ে দিছি আরএস মানে স্ট্রেপ্টোমাইসিন, এরা হচ্ছে নেফ্রোটক্সিক। ওকে, এই এস দিয়ে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, আর হচ্ছে রিফাম্পিসিন। ঠিক আছে, তাহলে আইসোনিয়াজিড অ্যান্সার ট্রু হবে, স্ট্রেপ্টোমাইসিন ফলস, রিফাম্পিসিন কি হওয়া উচিত? অবশ্যই ট্রু। প্যারাসিনামাইড ট্রু, ইথামবিউটল না, ফলস। এনজাইম ইন্ডিউসার আর ফলোইং এক্সেপ্ট, আবারও মজার জিনিস। এনজাইম ইন্ডিউসার আর ফলোইং এক্সেপ্ট মানে কি, নিচের কোনগুলো এনজাইম ইন্ডিউসার না? ঠিক আছে না? ওকে, তা আমাদেরকে মনে আছে আমরা একটা সূত্র দিয়ে মনে করছিলাম যে আমরা এনজাইম ইন্ডিউসার কারা কারা, ফোনে রিফা গল্প করে জনের সাথে, তারপর এবিসি সব খায়, মনে আছে যে অ্যালকোহল, সিগারেট, বারবিচুয়েট এগুলো খায় সে। তাহলে ফোনে হচ্ছে ফেনাইটুইন, ফেনোবারবিটন, ফেনালবিউটাজোন, ওরা হচ্ছে এনজাইম ইন্ডিউসার। রিফা, রিফাম্পিসিন, এই ছবিটাতে আমরা যাব। এই ছবিটাতে যদি আমরা দেখি, এটা আমাদের ক্যাটজাংয়ের একটা চার্ট এবং পাশে আমি মেমোনিকও দিয়ে দিয়েছি। এই ছবিতে আমরা দেখেছিলাম যে ফেনাইটুইন, ফেনোবারবিটন, খেয়াল করেন রিফাম্পিসিন, তারপর হচ্ছে সেন্ট জনস ওয়ার্ট, গ্লাইসিওফালভিন, এরা হচ্ছে এনজাইম ইন্ডিউসার। এখন আমরা আসব কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে নিচের কোনটি এনজাইম ইন্ডিউসার না, এটাই বোঝানো হয়েছে। এনজাইম ইন্ডিউসার আর ফলোইং এক্সেপ্ট। তাহলে ফেনাইটুইন কি এনজাইম ইন্ডিউসার? হ্যাঁ, তাহলে অ্যান্সার কি? ফলস। আচ্ছা, ইথানল এনজাইম ইনহিবিটর, কিটোকোনাজোল এনজাইম ইনহিবিটর, মেট্রোনিডাজোল এনজাইম ইনহিবিটর, এই জন্য অ্যান্সার ট্রু। আর রিফাম্পিসিন অবশ্যই এনজাইম ইন্ডিউসার, দ্যাটস ওয়াই অ্যান্সার ফলস। আচ্ছা, last but not the least, which of the following are bronchoconstrictors? Okay, bronchoconstrictors, but question এ বলছে which of the following are bronchoconstrictors except, that means এখানে বোঝানো হয়েছে bronchoconstrictor না কোনটা, ঠিক না? ওকে, তাহলে আমরা জানি bronchoconstrictor কারা কারা, অ্যাট্রাকিউরিয়াম, বিটা ব্লকার মানে প্রোপোফল, তারপর হচ্ছে এখানে বলেছে যে প্রোপোফল, ফেন্টানিল, থায়োপেন্টাল সোডিয়াম, হিস্টামিন, এর মধ্যে ব্রঙ্কোকনস্ট্রিক্টর না কোনগুলা? অ্যাট্রাকিউরিয়াম তো ব্রঙ্কোকনস্ট্রিক্টর, এই জন্য অ্যান্সার ফলস। প্রোপোফল ট্রু, কারণ ওরা ব্রঙ্কোকনস্ট্রিক্টর না। ফেন্টানিল কিন্তু ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, ঠিক না? এই জন্য অ্যান্সার এখানে ফলস দিয়েছে। থায়োপেন্টাল সোডিয়াম এবং হিস্টামিন, আমরা জানি থায়োপেন্টাল সোডিয়াম, তারপর ফেন্টানিল, তারপর হচ্ছে হিস্টামিন, ওরা তো হচ্ছে গিয়ে আমার ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। হিস্টামিন কিন্তু অ্যালার্জিক রিয়াকশন করে, হিস্টামিন ব্রঙ্কোরিয়া করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। সো আমার অ্যান্সার ফলস হবে। ঠিক আছে, সো মোটামুটি এই জিনিসগুলোই আমাদের আজকে ডিসকাশনে, এবং আপনি ব্রঙ্কো কনস্ট্রিকশনের এই হেল্প লিঙ্কটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এই যে ফেন্টানিল, মরফিন, তারপর হচ্ছে হিস্টামিন, ঠিক আছে, বারবিচুরেটেড থায়োপেন্টাল সোডিয়াম, তারপর হচ্ছে মেথোহেক্সিটাল, এরা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ডিসকাশনে। আর আপনাদেরকে আবারও বলবো, কোশ্চেন অ্যান্সার করার আগে যদি একটু খেয়াল করে কোশ্চেনগুলো পড়েন তাহলে অ্যান্সারগুলো অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, সো বেস্ট উইশেস ফর অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ।